আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই রেসিপিটা যেদিন বাসায় রান্না হয়, কার কার আমার মতো অবস্থা হয়। এই একটা রেসিপিতে প্লেটের ভাত শেষ হয়ে যায়। আর আমার ফ্যামিলিতে সবারই অনেক পছন্দ এই রেসিপিটা। আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে এই রেসিপিটা খেতে। অবশ্যই জানাবেন কার কার এই রেসিপিটা অনেক পছন্দের। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। প্যানের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখানে আমি হাফ চামচ মতো জিরা ফোড়ঙে দিয়ে দিয়েছি। সামান্য একটু জিরাটা নেড়েচেড়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। দিয়ে এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তেলের সাথে আমি ভালোভাবে একটু ভেজে নেব, যেন মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা। 1 চা চামচ সরিষা, হলুদ সরিষা নিয়েছি এখানে আমি, নিয়ে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে। আমি এখানে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ লবণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। মশলাটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। এবার আমি মশলাটা প্রায় 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই রেসিপিটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ, এই 2টা মাছ দিয়ে খেতে বেশি মজা হয়। এখানে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মাছটা কষানোর জন্য, চিংড়ি মাছটা। এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঝালটা। এই রেসিপিটাতে আমার ঝালটা বেশি পছন্দ, এই জন্য আমি বেশি পরিমাণ ঝালটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো আমার ভালোভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কচুরলতি। এই কচুরলতিটা সবারই পছন্দ, তাই না? আমাদের বাড়িতে তো সবারই পছন্দ, কিন্তু পরিষ্কার করা একটু কষ্টসাধ্য, সেজন্য খাওয়া কম হয়। আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি আমি যেভাবে রান্না করি সেভাবে। আমি কচুরলতিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও একটু আমি ঢেকে দেবো 4-5 মিনিট মতো। 4-5 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে কচুরলতিটা ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা উঠে গেছে। এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। আমি আর একটু নেড়েচেড়ে ঝোলের জন্য পানি ব্যবহার করব। আসলে এটাতে ঝোল দেওয়া হয় না, কষানোর জন্য, সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই তরকারিটা একদম মাখো মাখো হয়, সেজন্য পানির পরিমাণটা কম দিতে হবে। আর আমার কষানোতেই কচুটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 4-5 মিনিট। এরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে এখানে আমি 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। এরপর আবার আমি ঢেকে দেবো 4-5 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। আর কচুরলতিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা কম হয়েছিল, সেজন্য আবার আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণটা। আমার কচুরলতিটা হয়ে গেছে। চলুন তাহলে পরিবেশন করে দেখাই কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যেমন ইয়াম্মি হয়েছিল, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল। এত মজা হয়েছিল কি বলবো। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।